এমনিতেই স্কুল যাওয়ার সময় এত তাড়াহুড়ো হয়, তার মধ্যে এখন ২-৩ দিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে। শীতের জামাকাপড় পরে স্কুল যাওয়াটা আরও মনে হয় সময় পাওয়া যায় না। আর ভোর রাতে কিন্তু বৃষ্টি হয়েছে। তবু রওনা হয়েছে আর আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম হয়তোবা পরে রোদ উঠবে। তো এখন দেখো বৌদির বাড়ির টাবগুলো রেডি করছে বৌদি। সকালবেলা সন্ধ্যার সময় অনেকগুলো টাব রেডি করেছে। আর দেখতে এখনই সিজন ফ্লাওয়ার গুলো লাগাবে। এই যে গেন্দা ফুল লাগিয়েছে সব দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু কত কষ্ট না সেটার পেছনে। তো এদিকে দেখো বিছানা গুছিয়ে ঠাকুরঘরের বাসন ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে চ্যবনপ্রাশ অমিতাভ কালকে এনে দিয়েছে। আর এই ঠান্ডার মধ্যে না মধু চ্যবনপ্রাশটা সত্যি রেগুলার খেলে না মানে সর্দি কাশি থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। তো যাই হোক একটু করে ভাত বসিয়েছি। আর ফুলকপি আলু তরকারি, রুটি, ঠাকুরের প্রসাদ একটু, বেগুন ভাজা করব। আহ তো একটু ছেলের জন্যও রেখে যাব। আর এতদিন পর আমি দেখো আজ স্কুলে যাচ্ছি যে সোয়েটার পরে। সবাই বলছে, "এত ঠান্ডার মধ্যে তুমি যাচ্ছ? শুধু একটা করসেলের ব্লাউজ পরে মাথা কান ঢেকে যাচ্ছ না, যার জন্যই তোমার শরীরটা একটু গলাটা ব্যথা, ব্যথা করছে।" সত্যি। তা ভাবলাম যে না আজকে আর অ্যাকচুয়ালি আজকেও যেতাম না, শরীরটা এত খারাপ লাগছে কিন্তু আজকে এইচএসএলসির ফার্স্ট মিটিং আছে। আর স্যারবারি ক্লাসটা ভাবছি আজকে একটু করে নেব। তো এই দেখো স্যার বলল, "একটু দাঁড়াতে গরম, গরম সিঙ্গারা নিয়ে যাবে, চা বানিয়ে দেবে।" আর কিন্ডার জয় নিয়েছে গতিকের জন্য। কি খুশি মানে! তো স্মৃতির ক্লাসটা করলেও তো সত্যি বরাবরই ভালোই করে। কোনো কষ্ট হয় না ওর ক্লাস করতে। রোদে দাঁড়িয়েছি, বাসের অপেক্ষা করছি, সাথে গতিক আর স্মৃতিও দাঁড়িয়েছে। আর তো বাড়ি এসে দেখলাম ছেলে খুব ক্রিস্পি করে আলু ভাজা করেছে। বলল, "মা এটা খেয়ে নাও।" আর আমার মনে হচ্ছে কতক্ষণে বিছানায় যাব। এত শরীর খারাপ লাগছে, ভেতরে, ভেতরে জ্বরও এসেছে। তো বলল, "ঠিক আছে একটু স্যুপ নিয়ে আসি, স্যুপটা খাও।" আর অনেকদিন পর আরসেমের আটা নুডলস এনেছে,